আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শব্দটি এখনও আমাদের কেউ শোনেনি? একটি শব্দ যার প্রথম ধাক্কাতেই থেমে যাবে পুরো পৃথিবীর জীবন। মানুষের হাতে থাকা খাবার মুখে পৌঁছাবে না, বাজারে দরদাম করা মানুষ কাপড় ভাঁজ করার সুযোগ পাবে না, আর সেই শব্দ শুনেই কেঁপে উঠবে আকাশ, জমিন, পাহাড়, সমুদ্র, সব কিছু। কিন্তু প্রশ্ন হলো, সেই শব্দটি কি? এবং কোরআন ও সহি হাদিস অনুযায়ী যখন সেই শব্দটি হবে, তখন প্রথম 10 সেকেন্ডে পৃথিবীতে কি ঘটবে? আজকের এই ভিডিওতে আমরা জানব কিয়ামতের সেই ভয়ঙ্কর শুরু থেকে হাসরের ময়দানের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পূর্ণ ঘটনা। আর ভিডিওর শেষে আমি বলবো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যা জানলে হয়তো আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। কারণ কিয়ামতের এই ঘটনা কোনো কল্পকাহিনী নয়, এটি আমাদের ভবিষ্যতের সবচেয়ে নিশ্চিত সত্য। এক মুহূর্ত কল্পনা করুন, দিনটি হবে একেবারে সাধারণ একটি দিনের মতো। মানুষ তাদের দৈনন্দিন কাজ নিয়ে ব্যস্ত থাকবে। কেউ বাজারে কাপড় কিনছে, দুজন মানুষ কাপড় মেলে ধরে দরদাম করছে, কিন্তু সেই কাপড় আর ভাঁজ করে ব্যাগে রাখা হবে না। কেউ তার পশুকে পানি খাওয়ানোর জন্য চৌবাচ্চা ভরছে, কিন্তু সেই পশু আর পানি পান করতে পারবে না। কেউ খাবারের লোকমা তুলে মুখের দিকে নিচ্ছে, কিন্তু সেই খাবার আর পেটে পৌঁছাবে না। কারণ ঠিক তখনই হঠাৎ আসমান থেকে নেমে আসবে এমন এক ভয়ঙ্কর এবং কান ফাটানো আওয়াজ, যা পুরো মহাবিশ্বকে স্তব্ধ করে দেবে। এই শব্দ কোনো বোমার নয়, কোনো ভূমিকম্পেরও নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগেরও নয়। এটি হলো আল্লাহর নির্দেশে কেয়ামতের প্রথম সংকেত। হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় প্রথম ফুঁক দেবেন। এই ফুঁক কি বলা হয়? নাফখাতুল ফাজা, অর্থাৎ আতঙ্কের ফুঁক। শুরুতের শব্দটি হালকা হবে, মানুষ অবাক হয়ে কান পেতে শুনতে চেষ্টা করবে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই শব্দ এত ভয়ঙ্কর রূপ নেবে যে পৃথিবী প্রচণ্ড বেগে কাঁপতে শুরু করবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন সূর্য আলোহীন হয়ে যাবে, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে, যখন পাহাড়গুলো চলমান করা হবে। ভাবুন, যে পাহাড়গুলোকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস মনে করি, হিমালয়, আন্দিজ, আল্পস, সেগুলো সেদিন ধনুরির তুলোর মতো আকাশে উঠতে থাকবে। সমুদ্রের পানি শুকিয়ে যাবে, তারপর সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে। কবরগুলো ফেটে যাবে, আর আকাশ, আমাদের এই নীল আকাশ, সেদিন লাল গোলাপের মতো হয়ে যাবে। আল্লাহ বলেন, সেদিন আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে। সূরা আর রহমান। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তখনও ঘটেনি, কারণ সেই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষ, জিন এবং প্রাণী একে একে মৃত্যুবরণ করবে। পুরো মহাবিশ্বে নেমে আসবে এক ভয়ঙ্কর নীরবতা। তারপর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, আর কে কে বেঁচে আছে? তিনি বলবেন, হে আল্লাহ, আপনি ছাড়া বেঁচে আছেন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং আরশ বহনকারী ফেরেশতারা। আল্লাহ নির্দেশ দেবেন তাদের রূহ ও কবজ করে নিতে। এক এক করে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ফেরেশতারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন। তারপর আবার প্রশ্ন করা হবে, এখন আর কে বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, হে আল্লাহ, শুধু আমি বেঁচে আছি। তখন আল্লাহ বলবেন, হে মালাকুল মউত, তুমিও মরে যাও। এরপর এমন এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে মৃত্যুর ফেরেশতাও মৃত্যুবরণ করবেন। যদি তখন কেউ বেঁচে থাকত, সেই চিৎকারের ভয়েই মারা যেত। পুরো মহাবিশ্ব তখন সম্পূর্ণ ফাঁকা। নেই মানুষ, নেই জিন, নেই ফেরেশতা, শুধু আছেন এক মহান সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন আল্লাহ পুরো মহাবিশ্বকে উদ্দেশ্য করে বলবেন, আজ রাজত্ব কার? কোনো উত্তর আসবে না, কারণ উত্তর দেওয়ার মতো কেউ বেঁচে নেই। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? পৃথিবীর সেই অহংকারী রাজারা কোথায়? সব নিস্তব্ধ। তখন আল্লাহ নিজেই উত্তর দেবেন, আজ রাজত্ব একমাত্র আল্লাহের। সূরা গাফির। এরপর কেটে যাবে 40-এর একটি সময়কাল। 40 দিন, 40 মাস, নাকি 40 বছর, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপর আসমান থেকে এক বিশেষ বৃষ্টি বর্ষণ হবে। এই বৃষ্টির মাধ্যমে মানুষের শরীর আবার তৈরি হবে। হাদিসে এসেছে, মানুষের শরীরের একটি ক্ষুদ্র হাড় আছে, যার নাম আজবুজ জানাব। এই হাড় কখনো ধ্বংস হয় না। এই হাড় থেকেই মানুষের শরীর আবার গজিয়ে উঠবে, যেমন মাটি থেকে গাছ জন্মায়।
তারপর আল্লাহ আবার ইসরাফিল আলাইহিসসালামকে জীবিত করবেন এবং তাকে দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দিতে বলবেন। এই ফুঁককে বলা হয় নাফখাতুল বাস, অর্থাৎ পুনরুত্থানের ফুঁক। এই ফুঁক দেওয়ার সাথে সাথে কোটি কোটি রূহ উড়ে গিয়ে নিজ নিজ দেহে প্রবেশ করবে। মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। তারা অবাক হয়ে বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, কে আমাদের ঘুম থেকে জাগালো? কোরআনে বলা হয়েছে, এটাই তো সেই প্রতিশ্রুতি যা রহমান দিয়েছিলেন, সূরা ইয়াসিন। এরপর সবাই ছুটে যাবে হাসরের ময়দানে। সেই ময়দান হবে সাদা রুটির মতো সমতল, কোনো পাহাড় থাকবে না, কোনো গাছ থাকবে না। আর সূর্য, যে সূর্য আজ পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে, সেদিন সেটি মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে থাকবে। হাদিসে এসেছে, মানুষ তাদের পাপ অনুযায়ী ঘামে ডুবে থাকবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো ঘাম মুখ পর্যন্ত পৌঁছে যাবে। এই ভয়ঙ্কর অবস্থায় মানুষ বিচার শুরু হওয়ার জন্য নবীদের কাছে ছুটবে। প্রথমে যাবেন আদম আলাইহিসসালামের কাছে, কিন্তু তিনি বলবেন, আজ আমি পারব না। মানুষ যাবেন নূহ আলাইহিসসালামের কাছে, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, মূসা আলাইহিসসালামের কাছে, ঈসা আলাইহিসসালামের কাছে। শেষে মানুষ যাবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেদিন তিনিই বলবেন, আনা লাহা, আনা লাহা, অর্থাৎ আমি সুপারিশ করব। নবীজি আল্লাহের আরশের নিচে সিজদায় পড়বেন। তখন আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, আপনি যা চান তা দেওয়া হবে, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। এরপর শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় আদালত। মানুষের আমলনামা তাদের হাতে দেওয়া হবে। যারা নেককার তাদের ডান হাতে, আর যারা পাপী তাদের বাম হাতে। তারপর মানুষের আমল মিজানের পাল্লায় ওজন করা হবে। একটি সরিষা দানা পরিমাণ আমলও বাদ যাবে না। সব শেষে মানুষকে পার হতে হবে পুল সিরাত। এটি জাহান্নামের আগুনের উপর একটি সেতু, যা চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধারালো। ঈমানদাররা পার হয়ে জান্নাতে যাবে, আর পাপীরা নিচে জাহান্নামে পড়ে যাবে। বন্ধুরা, এই বর্ণনা কোনো গল্প নয়, এটি আমাদের ভবিষ্যতের সবচেয়ে বড় সত্য। এখন প্রশ্ন হলো, সেই দিনের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? আমাদের ধন সম্পদ, ক্ষমতা, অহংকার কোনোটাই সেদিন কাজে আসবে না। তাই আজকের প্রতিশ্রুত শিক্ষাটি হলো, যে ব্যক্তি প্রতিদিন নিজের আমলকে বিচার করে, আল্লাহর কাছে তওবা করে এবং মানুষের প্রতি অন্যায় করা থেকে নিজেকে বাঁচায়, কিয়ামতের দিন তার হিসাব সহজ হয়ে যাবে। হয়তো সেই দিনই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। যদি এই বর্ণনাটি আপনার হৃদয়কে নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে কোরআনে বর্ণিত জান্নাতের অবিশ্বাস্য রহস্য সম্পর্কে জানতে পরের ভিডিওটি অবশ্যই দেখবেন। হয়তো সেই ভিডিওটি আপনার জীবনকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ভয়ঙ্কর দিন থেকে হেফাজত করুন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত নসিব করুন। আমিন।